আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, পূর্বে টয়লেটে প্রবেশ করার একটি দোয়া সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে টয়লেট থেকে বের হওয়ার একটি দোয়া সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা সকলেই জানি আমরা খাবার দাবার খাই, আমাদের মন যা চায় আমরা তাই খাই। আমরা যখন খাওয়া দাওয়া শেষ করি, আমাদের পেটের সেই খাবারগুলো হজম হওয়ার পর মলদ্বার দিয়ে বের হয়ে যায়। এটা আল্লাহ রাব্বুল আলামিনের অনেক অনেক বড় একটি নিয়ামত। আমাদের যদি ঠিকঠাক মতো টয়লেট না হয়, আমাদের পেটের ভিতরে থাকা সেই ময়লাগুলো যদি বের না হয়, তাহলে আমাদের অনেক অনেক বেশি কষ্ট হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত বড় একটি নিয়ামত দান করেছে এবং আমাদেরকে সুস্থ রেখেছে। তাই আমরা যখন টয়লেট থেকে বের হব, তখন অবশ্যই অবশ্যই দোয়া পাঠ করব। তাই চলুন সেই দোয়াটি আমরা জেনে নেই। দোয়াটি বলার আগে সকলকে অনুরোধ করব, আমার এই চ্যানেলে অনেক গুরুত্বপূর্ণ দোয়ার ভিডিও আপলোড করা হয়, তাই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যেন অনেক উপকারী দোয়াগুলো আপনি পেয়ে যান এবং এই দোয়াটি আপনি শেয়ার করে দিবেন, যেন আপনার দ্বারা অন্য একজন মুসলমান উপকৃত হতে পারে। তাই চলুন সেই মহামূল্যবান দোয়াটি আমরা জেনে নেই। দোয়াটি হচ্ছে গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সহজের জন্য আমি এই দোয়াটির বাংলা এবং আরবি উচ্চারণ স্ক্রিনে দিয়ে রাখছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই দোয়াটি এবং অনেক গুরুত্বপূর্ণ দোয়াগুলো মুখস্থ রাখার তৌফিক দান করুক এবং আমল করার তৌফিক দান করুক। এই বলে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।